আর এবার এসআইআর এর খবর। এসআইআর এ 23শে ডিসেম্বর থেকে শুনানি শুরু, আমরা আগেই জানিয়েছিলাম। কাল থেকে নোটিশ দেওয়া শুরু হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, 1,70,00,000 মানুষের ত্রুটি ধরা পড়েছে, বিভিন্ন ধরনের ত্রুটি, নিশ্চয়ই ভাগ ভাগ করে শুনানি হবে। আগামীকাল থেকে নোটিশ কাদের কাছে যাবে? একদমই অয়নদা, তুমি ঠিকই বলেছো, ভাগ ভাগ করে শুনানি হবে এবং শুনানি কতজন কাছে যাবে, নোটিশ কতজনের কাছে যাবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলত সেই সংখ্যা কত দূরে গিয়ে দাঁড়াবে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ জাতীয় নির্বাচন কমিশন সফটওয়্যারের মাধ্যমে সেই কাজটি এখনো করছে। তবে কাল থেকেই নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে, তেমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে। প্রাথমিকভাবে 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার যাদের লিঙ্ক পাওয়া গেল না তাদেরকে নোটিশ পাঠানো হবে প্রথম দফায়, এবং এই সংখ্যাটা প্রায় 32 লক্ষের কাছাকাছি বলেই কমিশন সূত্রে খবর। যাদের 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকায় লিঙ্ক পাওয়া গেল না, যাকে কমিশনের ভাষায় আনম্যাপড বলা হচ্ছে, তাদেরই এই নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তাদের নোটিশ পাঠানোর পর দ্বিতীয় দফায় কাদের নোটিশ পাঠানো হবে বা তৃতীয় দফায় কাদের নোটিশ পাঠানো হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেটা স্পষ্ট করা হয়নি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে, ফলত সিও দপ্তরের কাছেও সেটা স্পষ্ট নয়। এবং তোমাকে জানিয়ে রাখি, কাল থেকে যে নোটিশ পাঠানো শুরু হবে সেখানে কোথায় কোথায় হিয়ারিং হবে এবং হিয়ারিং এর সময় কখন হবে, পাশাপাশি কি কারণে তাকে ডেকে পাঠানো হচ্ছে তার যে নির্দিষ্ট ডকুমেন্টসে মিল পাওয়া যায়নি সেই কারণটিও উল্লেখ করা থাকবে এবং সেটি অটোমেটিক জেনারেট হবে। সেখানে শুধু সংশ্লিষ্ট বিধানসভার ইআরও সই করে দেবে। সোমরাজ, আরো একটি বিস্তারিত বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যে আমরা দেখেছি গতকাল ডানকুনিতে জীবিত ভোটারকে মৃত বলা হয়েছে, তিনি শ্মশানে চলে গেছিলেন কাউন্সিলর। এছাড়াও আজকেও দেখেছি বিভিন্ন জায়গায় বিএলওদের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভুলের অভিযোগ উঠেছে। কি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন? দেখো, যেটা কমিশনের তরফে প্রথমত জানানো হয়েছে, ডানকুনির যে গতকাল ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারকে শোকজ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন, যিনি এইআরও হিসাবে কাজ করছিলেন, তাকেও শোকজ করেছে কমিশন। পাশাপাশি আজকে সকাল থেকে আমরা যে খবর দেখাচ্ছিলাম, বিশেষ করে বাগডোগরায় তিনি জীবিত কিন্তু তাকে মৃত ভোটারের তালিকায় দেখানো হয়েছে। আমাদের সেই খবর দেখার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিজেই ফোন করে দার্জিলিং জেলার জেলা শাসকের থেকে রিপোর্ট চান। সেই রিপোর্ট আসার পরই দেখা যায় যে বুথ লেভেল অফিসারের তরফে ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে, ফলত সেই বিএলও কে শোকজ করা হয়েছে। পাশাপাশি কোচবিহারের ঘটনা, যে ঘটনার খবরও আমরা দেখাই, কোচবিহারের ঘটনাও বিএলও কে শোকজ করা হয়েছে। ডানকুনির ঘটনাতেও বিএলও কে শোকজ করা হয়েছে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর এখনো পর্যন্ত 3 জন বিএলও কে শোকজ করা হলো, 1 জন এইআরও কে শোকজ করা হলো। বেশ।